মেসিকে কেন্দ্র করি তো আর্জেন্টিনা, আর এই মেসির যে জাদুটা, খেলার যে জাদুটা, সেটাই মনে হয় সারা বিশ্ববাসী উপভোগ করছে। বিশ্বকাপ উন্মোদনায় আমি সবসময় বিশ্বকাপে আর্জেন্টিনার ভক্ত ছিলাম। পাশাপাশি অন্যান্য দল যেগুলো ভালো খেলে তাদেরকে আমি পছন্দ করি। তবে এই খেলা উন্মোদনায় যে দেশে যে হতাহত ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক, সেটা যেন না হয়। খেলার জায়গায় আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আরেক জায়গায়। তবে আমি আশা করবো এই বিশ্বকাপে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে। আর যে সকল দলগুলো ইতিমধ্যেই ফেভারিট টিম ব্রাজিল সহ অন্যান্য দলগুলো যেগুলো এখন আউট হয়ে গেছে, তারা নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে বলে আমি বিশ্বাস করি। আর মেসিকে কেন্দ্র করি তো আর্জেন্টিনা, আর এই মেসির যে জাদুটা, খেলার যে জাদুটা, সেটাই মনে হয় সারা বিশ্ববাসী উপভোগ করছে। এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে জনপ্রিয় জায়গাটা হচ্ছে মেসি, এবং মেসি একের পর এক একটা রেকর্ড করে যাচ্ছে। সুতরাং মেসিকে কেন্দ্র করে যেহেতু ওয়ার্ল্ড কাপটা অনেকটাই, সুতরাং আমি আশা করবো যে মেসির হাতেই ওয়ার্ল্ড কাপটা ওঠে। ব্রাজিল বিশ্বকাপ পর্ব থেকে যখন চলে গেল, আউট হয়ে গেল, অনেকেই দেখলাম যে হার্ট অ্যাটাক করে মারা গেল, মারামারি করে মারা গেল। এইটা আসলে বাংলাদেশের মধ্যে একটু বেশি উন্মাদনা, এটা হওয়া ঠিক না, মোটেও ঠিক না। আপনারা একদম প্র্যাকটিক্যাল হবেন। খেলার জায়গায় জয় পরাজয় কোনোটাই আমাদের সাথে যায় না, কোনোটাই আমরা প্রফিটের মধ্যে পড়ি না। সুতরাং দেশের মানুষের উচিত যে খেলাটা উপভোগ করা, খেলাটাকে ইমোশনালি উপভোগ করা, কিন্তু এটাকে লাইফ স্টাইলের সাথে কানেক্ট না করা। আমাদের নারায়ণগঞ্জে দেওবগে একজন ব্রাজিল যখন হেরে যায় তখন আত্মহত্যা করেছে কষ্টে দুঃখে। এই আত্মহত্যাটা এত বেশি, তারা ফুটবলের সাথে এত বেশি ইমোশনাল হয়ে গেছিল, যার কারণে সে তার ইমোশনটা ধরে রাখতে না পেরে দলের সাথে সাথে সে নিজের জীবনটাকে আত্মহত্যা করে দিয়েছে। এই পরিবারটা এখন ভুক্তভোগী হয়ে যাচ্ছে। আমি আশা করবো যে এই খেলাটাকে খেলাভাবেই উপভোগ করা, কোনোভাবেই নিজের জীবন সম্পদকে ক্ষতিগ্রস্ত না করাই উচিত।